লোকেশনটা জাস্ট দেখুন, দুপাশে রয়েছে ভ্যালি, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী, মানে একদম পিকচার পারফেক্ট একটি লোকেশন। দেখুন, চলে এলাম আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পটে, মিনি স্কাইওয়াকে। খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স হচ্ছে, আর এই পাশে বারবিকিউ হচ্ছে। হোমস্টের ঠিক পাশেই রয়েছে এই শিবজির মন্দির। শিব মন্দিরে আসলাম আর শিবজি দর্শন দিয়ে দিলেন। দেখুন, এখন নদীতে মাছ ধরা চলছে। দাদা আমাদের জন্য লাল চা আর কিছু কুকিজ দিয়ে গেল, বাট সেটাই ইম্পর্টেন্ট না, কোন লোকেশনে ব্রেকফাস্টটা করছি সেটাই ইম্পর্টেন্ট। আমি এখন টেন্টে বসে আছি, আর এখান থেকে আমি যা ভিউ পাচ্ছি না, ওহ আলাদাই। চলুন আপনাদেরকেও দেখাই। রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার বরফির মুভি আশা করি সবাই দেখেছেন। একটি যে ব্রিজের সিন হয়েছিল সেটা কিন্তু এই ব্রিজেই হয়েছিল। আমি একটি ফটো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সুভাষ ভাইয়া বললেন যে ওনাদের অর্গানিক ফার্মিং আছে, সামনে গিয়ে দেখে নিতে। দেখুন কত বড় বড় উচ্ছে হয়ে রয়েছে। দেখুন এখন আমি দাঁড়িয়ে রয়েছি জামুনি ব্রিজে। একদম বাড়ির খাবার দাবার, ভাত ডাল সবজি চিকেন পাঁপড় ভাজা। কিছু কিছু জায়গার সৌন্দর্য এতটাই হয় যেটা ভাষাতে প্রকাশ করা যায় না। আজ আমি সেরকমই একটি জায়গাতে দাঁড়িয়ে আছি, জায়গার নাম হচ্ছে জামুনি, যেটা দার্জিলিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 কিলোমিটার। যদি আপনারা গাড়িতে আসেন সময় লাগবে 45 মিনিটস, আর যদি জ্যাম থাকে তাহলে 1 ঘন্টা লাগবে। সত্যি কথা বলতে দার্জিলিং আর গ্যাংটক যেতে আর ইচ্ছে করে না। আমার এই ধরনের অফবিট জায়গায় আসতে কিন্তু ব্যাপক লাগে। দার্জিলিং আর গ্যাংটক মেলে যখন আমি হাঁটি তখন আমি বুঝতে পারি না যে আমি পাহাড়ে এসেছি না ধর্মতলা মার্কেটে এসেছি, এতটাই ভিড়। আমার ঠিক পেছনে যে লাল রঙের যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এই হোমস্টেতেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই হোমস্টেতেই কিন্তু একটি দারুণ অফার চলছে। মাত্র 1200 টাকায় মাথা পিছু আপনারা 4 বেলা থাকা এবং খাওয়া পেয়ে যাবেন যদি আপনারা অফ সিজনে আসেন। আর যদি সিজনে আসেন তাহলে মাত্র 1500 টাকায় মাথা পিছু 4 বেলা থাকা এবং খাওয়া পেয়ে যাবেন। আর এই থাকা খাওয়া প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে বোনফায়ার। যারা ভিডিওটা বাড়িতে বসে দেখছেন, কি করছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন এই হোমস্টেতে। হোমস্টেটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো, বা তার আগে দেখে নিন যে আপনারা কলকাতা থেকে এই হোমস্টেতে কীভাবে আসবেন, তারপর ভিডিওটি কন্টিনিউ করছি। জামুনি আসতে গেলে আপনাদের আগে আসতে হবে শিলিগুড়ি বা এনজেপি। আপনারা ট্রেনেও আসতে পারেন, বাট আমি এবার বাসে করে শিলিগুড়ি এলাম। বাসের জার্নিটা বেশ কমফোর্টেবল ছিল। ইভিনিং স্ন্যাক্সে বাসে লাপিনোস পিৎজাও দিয়েছিল। পিৎজা খেয়ে একটা ঘুম দিয়ে সকালে উঠে দেখি যে বাস একদম রাইট টাইমে আমাদের শিলিগুড়িতে নামিয়ে দিল। বাস থেকে নেমেই দেখি হোমস্টে ওনার সুভাষ ভাইয়া আমাদের রিসিভ করতে নিজে গাড়ি নিয়ে চলে এসছে শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি থেকে হোমস্টে অবধি আমরা আগেই ভাইয়াকে বলে গাড়ি বুক করে নিয়েছি। আপনারা যদি গাড়ি রিজার্ভ না করতে চান তাহলে শেয়ার গাড়ি করেও আসতে পারেন। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে বাসে বা শেয়ার গাড়িতে চলে আসতে হবে দার্জিলিং। আর দার্জিলিং থেকে আপনারা বিজনবাড়ির শেয়ার গাড়ি করে চলে আসবেন জামুনি ব্রিজ। সো আশা করছি লোকেশনটাকে ভালো করে বোঝাতে পেরেছি। হোমস্টেতে আসতে আশা করি আর কোনো অসুবিধে হবে না। এবার আমাদের হোমস্টে আর জামুনির একটা ছোট্ট করে ট্যুর করিয়ে দিই। আমার তো এই জায়গাটা ফাটাফাটি লেগেছে। এই যে সামনে যে লাল রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের হোমস্টে, জামুনি রিভার ভিউ হোমস্টে। লোকেশনটা জাস্ট দেখুন, দুপাশে রয়েছে ভ্যালি, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী। এটা হলো আপনার ছোট রঙ্গিত নদী। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামুনি ব্রিজ, মানে একদম পিকচার পারফেক্ট একটি লোকেশন। দেখুন, আপনারা যদি নদীতে নেমে স্নান করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এবার আপনাদের হোমস্টেটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন তাহলে এখানে আপনারা পার্কিংয়ের সুবিধে পাবেন, ফ্রি ওয়াইফাই রয়েছে, এখানে ছোট ছোট অনেক জায়গা রয়েছে বসার জন্য। সন্ধেবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন। এখানে কিন্তু বারবিকিউর একটি সেট আপও আছে, এখানে বসে চা কফি খাবেন। আর এখান থেকে আপনারা খুব সুন্দর জামুনি ব্রিজ আর নদীর ভিউ পাবেন। হোমস্টের ঠিক নিচে একটি দোকান আছে, কারণ কাছাকাছি কিন্তু কিছু নেই। এই দোকানে কি কি পাওয়া যায় সেটা দেখিয়ে দিই। এখানে আপনারা চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, বিস্কিটস পেয়ে যাবেন। অনেকেই তো জিজ্ঞেস করেন যে এখানে অ্যালকোহল পাওয়া যায় কি না। এই দেখুন, এখানে কিন্তু অ্যালকোহলও পাওয়া যায়। এই হোমস্টেতে টোটাল আপনারা 5টা রুম পাবেন। গ্রাউন্ড ফ্লোরে 2টো সিনিয়র সিটিজেনের জন্য রুম আছে। এই রুম থেকে কিন্তু আপনারা নদীর ভিউ পাবেন না। ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, 3টে রুম থেকেই কিন্তু আপনারা নদীর ভিউ পাবেন। এখানে বসার জন্য অনেক জায়গা করে দেওয়া রয়েছে, সব জায়গা থেকেই কিন্তু আপনারা নদীর ভিউটা পাবেন। দেখুন, এখানে বসলেও আপনারা নদীর ভিউ পাবেন। সো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে সিনিয়র সিটিজেন 2টো রুম দেখালাম। এবার আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা জাস্ট দেখুন, ওফ
অপূর্ব একটা ভিউ, মারাত্মক। সো ফার্স্ট ফ্লোরের একটি রুমে আমি থাকছি, চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম, একটি কুইন সাইজের বেড আছে যেখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। আর দাদা বললেন যে এখানেও একজন অ্যাডজাস্ট করে থাকতে পারবে। তো যারা দুজন বা তিনজন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। এপ্রিল মে মাসে কিন্তু বেশ গরম পড়ে, তো এখানে ফ্যান একটি রয়েছে, বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট, একটি মিরর, এখানে একটি চেয়ার রয়েছে। রুমে বসে বসে বা শুয়ে শুয়ে নদীর ভিউ আপনারা রুম থেকে পেয়ে যাবেন। আর রুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, রয়েছে শাওয়ার, কোমোড, আর এই পাশে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ। আর কমপ্লিমেন্টারি রুমে আপনারা একটি সাবান, টাওয়েল আর বাথরুমে স্লিপার পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। দেখুন সামনে রয়েছে আপনার জামুনি ব্রিজ, এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে একটি হ্যাঙ্গিং ব্রিজ আছে। রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার বরফির মুভি আশা করি সবাই দেখেছেন। একটি যে ব্রিজের সিন হয়েছিল সেটা কিন্তু এই ব্রিজে হয়েছিল। আমি একটি ফটো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেই ব্রিজের শুটিংটা কিন্তু এই ব্রিজে হয়েছিল। কি অপূর্ব লাগছে এখানে এসে। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু লিটারেলি দুলছে, এটা কিন্তু ব্রিটিশ আমলের একটি ব্রিজ। হোমস্টের ঠিক পাশেই রয়েছে এই শিবজির মন্দির। শিব মন্দিরে আসলাম আর শিবজি দর্শন দিয়ে দিলেন। দেখুন সবাই বলুন ওম নমঃ শিবায়। আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সামনে রয়েছে আপনার জামুনি ব্রিজ। ওম নমঃ শিবায়। এখানে একটি বড় শিবলিঙ্গ আছে, যদি আপনারা জল চড়াতে চান এখানে কিন্তু চড়াতে পারেন। একদম রাইট টাইমে এসছি, মন্দিরও খোলা আছে। এখন ঘড়িতে বাজে 9:10। আর এখান থেকে দেখুন আমাদের হোমস্টেটা পরিষ্কার দেখা যাচ্ছে। চলুন মন্দিরে যাওয়া যাক। ওম নমঃ শিবায়। আচ্ছা, মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি লেক, বিশাল বড় লেক। এখানে আগে বোটিং হতো, বাট বোটিং এখন বন্ধ আছে। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যদি করতে চান না, এখানে 3-4 রাউন্ড মারবেন, অসাধারণ লাগবে। কালকে বিকেলে যখন আমি এখানে এসছি অলরেডি 3-4 রাউন্ড আমি মেরে নিয়েছি, এত ভালো লাগছে জায়গাটা। এখন নদীতে মাছ ধরা চলছে, আর যেই মাছগুলো এখান থেকে ধরা হবে সেই মাছগুলোই কিন্তু আজকে আমাদেরকে রান্না করে খাওয়া হবে। আপাতত 3টে কাতলা মাছ ধরা পড়েছে, কাতলা মাছের বাচ্চা এগুলো। এইসব অভিজ্ঞতার জন্যই কিন্তু হোমস্টেতে আসা। সুভাষ ভাইয়া বললেন যে ওনাদের অর্গানিক ফার্মিং আছে, সামনে গিয়ে দেখে নিতে। আমরা যে বকফুলের ভাজা খাই, এই দেখুন বকফুল হয়ে রয়েছে। মিষ্টি কুমড়ো হয় এখানে। এটা হলো আপনার লাল শাকের গাছ, আর এটা হচ্ছে আপনার উচ্ছে গাছ। দেখুন কত বড় বড় উচ্ছে হয়ে রয়েছে। উচ্ছে ভাজা খেতে যে কি ভালো লাগে। আমি দাদাকে বললাম একটু উচ্ছে ভাজা করতে। অব্বির জায়গাতে আসলে অর্গানিক খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। এখানেও রয়েছে আপনার উচ্ছে গাছ, দেখুন কত উচ্ছে হয়ে রয়েছে। এইসব জায়গাতে আমার আসতে খুবই ভালো লাগে। পাজি এনজয় করছো তো? বাড়িতে নিয়ে যাবে। এটা তো ঢেঁড়স গাছ, আর এটা হলো আপনার ঢেঁড়স গাছ। কত বড় বড় ঢেঁড়স হয়ে রয়েছে, এগুলো পুরো অর্গ্যানিক। দেখুন চারিপাশটা একবার দেখুন। এটা হলো আপনার মাকাই গাছ, মাকাই হয়ে রয়েছে দেখুন। এটা ছিঁড়ে নিয়ে যায় নাকি পাজি? চলো বাড়িতে নিয়ে খাই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দেশি আলুর গাছ। আর একটা জিনিস আমি মেনশন করতে চাই, এই যে দেশি মুরগা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে কিন্তু আপনারা দেশি মুরগা খেতে পাবেন। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন কত মাকাই গাছ। আমি হোমস্টে ওনার সুভাষ ভাইয়াকে বললাম যে একটা মাকাই ছিঁড়ে দিতে। দাদা দেখুন আমার জন্য একটা মাকাই ছিঁড়ে দিল, আর বললেন যে এটা নাকি রোস্ট করে খাওয়াবে। সো এইসব অভিজ্ঞতার জন্যই কিন্তু এই অব্বির জায়গাগুলোতে আসা। এইসব অভিজ্ঞতা কিন্তু আপনারা দার্জিলিং বা গ্যাংটক গেলে পাবেন না। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 4টে। আমরা এসে ভিউ এনজয় করছিলাম, ভিউ এনজয় করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আজকে লাঞ্চে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে ভাত, আলুর দম, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, একটি লোকাল সবজি আর চিকেন কষা। আচ্ছা, যারা থাকা খাওয়া প্যাকেজে আসবেন তারা কিন্তু এই আইটেমগুলোই পাবেন। লোকাল 2টো সবজি পাবেন, ডাল, 2 রকমের ভাজা, স্যালাড। যদি আপনারা দুপুরে চিকেন খান
রাতে আপনারা ডিম পাবেন, আর যদি দুপুরে ডিম খান তাহলে রাতে চিকেন পাবেন। সেট মেনু থাকে থাকা খাওয়া প্যাকেজে, যেরকম পাহাড়ের প্যাকেজ থাকে এখানেও কিন্তু সেম। আর যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে, আপনারা এখানে লাঞ্চ আর ডিনার করবেন, এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। আর আপনাদেরকে ভিউটা দেখাই, এই দেখুন কি অপূর্ব ভিউ এখান থেকে, দারুণ না? চলে এলাম আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পটে, আই লাভ নিম্বু বস্তি। একটু ভিউটা দেখাই, জাস্ট পাগল করার মতো ভিউ। আজকে ওয়েদারটাও এত সুন্দর, দেখুন পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট ফাটাফাটি লাগছে। এখানে একটি চিলড্রেন্স পার্ক আছে। আর এই ট্যুরিস্ট স্পটটা হোমস্টে থেকে মাত্র 9 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। সো আপনারা যদি হোমস্টেতে আসেন তাহলে এই ট্যুরিস্ট স্পটে কিন্তু অবশ্যই আসবেন। বাট এই ট্যুরিস্ট স্পটের যেটা মেইন হাইলাইট সেটা হচ্ছে এই গ্লাস ব্রিজটা। ওফ, আলাদাই ভিউ। এখানে যা শান্তি আছে না, তাই জন্য আমি বারবার পাহাড়ে ছুটে আসি এই কারণেই। আমাকে কিন্তু সমুদ্র খুব একটা এক্সাইটেড করে না, বাট পাহাড়ে আসলে আমার মন কিন্তু ভালো হতে বাধ্য। এখন তো পুরো অফ সিজনে আমি এসেছি, লোকজনই নেই, শুধু আমরাই ট্যুরিস্ট। এই গ্লাস ব্রিজটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা গ্লাস ব্রিজে উঠবেন তখন কিন্তু জুতো বা চপ্পল কিন্তু খুলে তারপরে উঠতে হবে। দেখি এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। একটু একটু ভয় লাগছে কিন্তু নিচে দেখবেন না, নিচে না দেখলে কোনো অসুবিধে নেই। দুটো নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ছোটা রঙ্গিত আর বড়া রঙ্গিত। আর সামনে রয়েছে আপনার জোরথাং মার্কেট। পাজি কিরকম লাগছে বলো? আলাদাই না? ফার্স্ট টাইম এরকম গ্লাস ব্রিজে উঠেছি। এখানে কিছুক্ষণ আসবেন, বসবেন, কিছু ফটোস ক্লিক করবেন, ভিডিওস বানাবেন, বেশ ভালো লাগবে। চলে এলাম আমাদের সেকেন্ড ট্যুরিস্ট স্পটে, টাকবার টি গার্ডেন। এখানে প্রচুর টি গার্ডেন রয়েছে আর অসাধারণ ভিউ এখান থেকে দেখুন। আমার বরাবর টি গার্ডেন দেখতে ভালো লাগে। এই কিছুক্ষণ আগেই রোদ ছিল, এখন দেখুন মেঘলা করে এসছে। পাহাড়ের এটাই মজা, কখন যে রোদ উঠবে কখন বৃষ্টি পড়বে কেউ বলতে পারবে না। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। যারা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন তারা ইভিনিং স্ন্যাক্সে চা আর ভেজ পকোড়া পাবেন। সুভাষ ভাইয়া আমাদের জন্য বারবিকিউ আর বোন ফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে। বোন ফায়ারটা থাকা খাওয়া প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, বাট বারবিকিউর জন্য এক্সট্রা পে করতে হবে। বারবিকিউ, বোন ফায়ার এইগুলো পাহাড়ে খুব কমন। তাছাড়া এত সুন্দর রিভার ভিউ, সত্যি বলতে খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এই পাশে বারবিকিউ হচ্ছে। বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া আমাকে বললেন যে 1 কিলোর প্রাইস হচ্ছে 1000 টাকা। পাহাড় আমাদের একটা শান্তির জায়গা, একদম। তারপর এরকম পরিবেশ, নিশ্চয়ই, হ্যাঁ। পাশে ভোলে বাবার মন্দির, পাশে নদী, জামুনি ব্রিজ, সাথে এরকম বৃষ্টির মধ্যে এরকম খাওয়া দাওয়া, একদম মানে খুব রিচ না, বাট পাহাড়ি খাবার দাবার যেরকম হয়, হোমলি কুক ফুড আর পাহাড়ি সবজি, একদম বাড়ির খাবার দাবার, ভাত ডাল সবজি, চিকেন, পাঁপড় ভাজা, লেবু, প্রচুর আইটেম, মানে এক মাশরুমও আছে। কথায় বাঙালি খাবার দাবার, এক কথায়। একদম। যারা ভিডিও দেখছো তারা এসো, অন্তত একবার হলেও এখানে এসো, ট্রাই করো, থাকো, দেখো, আশা করছি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে রাত 10টা। চলে এলাম ডিনার করতে। ডিনার কি কি আছে সেটা দেখিয়ে দিই। ডিনারে রয়েছে আপনার রুটি, আপনার যদি ভাত চান ভাতও পাবেন। তার সাথে রয়েছে আপনার ডিম কারি, আন্ডা কারি, 2 পিস করে আন্ডা কারি আর রায় শাক। দুপুরে আমরা চিকেন খেয়েছিলাম, তাই রাতে ডিম দিয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। দাদা আমাদের জন্য লাল চা আর কিছু কুকিজ দিয়ে গেল। বাট সেটা ইম্পর্টেন্ট না, কোন লোকেশনে ব্রেকফাস্টটা করছি সেটা ইম্পর্টেন্ট। লোকেশনটা জাস্ট দেখুন, ওফ অপূর্ব লাগছে। পাজি এখানে ফিশিং করছে, এখানে বসে বসে আমরা ব্রেকফাস্ট করব। এখানে যদি আপনারা না আসেন লাইফে অনেক কিছু মিস করে যাবেন। আর সুভাষ ভাই আমাদের জন্য ক্যাম্পিংয়ের একটা সেট আপ করে গেল। তাছাড়া সুভাষ ভাই আমাদের জন্য টেন্টের একটা সেট আপ করেছে। যারা হোমস্টেতে এসে ক্যাম্পিং করতে চান তারা কিন্তু ক্যাম্পিং করতে পারেন। টেন্টটা এত সুন্দর করে সাজানো দেখুন। আমি এখন টেন্টে বসে আছি আর এখান থেকে আমি যা ভিউ পাচ্ছি না, ওহ আলাদাই। চলুন আপনাদেরকেও দেখাই। দেখুন, এটা হচ্ছে আমার সামনে ভিউ। আর কি চাই বলুন তো। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। ব্রেকফাস্ট করতে চলে এলাম ওনাদের ডাইনিং এরিয়াতে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, লোকাল একটি সবজি, এটা আপনার ব্যাম্বু আলুর সবজি, স্যালাড, ডিমের অমলেট। আজ হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই।
এই হোমস্টেটা আমার এতটাই অপূর্ব লেগেছে, আর লোকেশন নিয়ে নতুন করে আর কি বলবো, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটি পিসফুল জায়গা, যারা দার্জিলিংয়ের কাছাকাছি একটি অফবিট জায়গায় থাকতে চান নিলিবিলি এরিয়াতে, তাদের জন্য এই জায়গাটা হেভেন থেকে কম না। হোমস্টে ওনার সুভাষ ভাইয়ার বিহেভিয়ার আমার খুবই ভালো লেগেছে, যখন যেটা চেয়েছি সেটা কিন্তু পেয়েছি। এখানে আপনার নদীর পাড়ে ক্যাম্পিং করতে পারবেন, রুমসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। তবে একটা কথা মাথায় রাখবেন যে এটা যেহেতু আপনার ভ্যালি, এটা কিন্তু প্রপার পাহাড় না, তাই এখানে কিন্তু বেশ গরম আছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।